যখন হাতে সময়টা একেবারেই কম থাকে আর বাড়িতে মাছ মাংস ডিম কোনো কিছুই থাকে না, গরম ভাতে এই রেসিপিটা বানিয়ে ফেলি। আর খেতেও ভীষণ ভালো হয়, অন্য কিছুর প্রয়োজনও পড়ে না। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম ভাতে এই রেসিপি থাকলে আশা করি অন্য কিছুর প্রয়োজন পড়বে না। তো চলুন দারুণ স্বাদের ঝটপট এই রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমেই নিতে হবে একটা মিক্সিং বোল। তার মধ্যে দিয়ে দিলাম 200 গ্রামের মতন টক দই। টক দইয়ের পরিমাণটা একটু বেশি করেই নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আর আমি হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী দিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতন জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুই আমি চা চামচ মেপেই দিলাম। আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে, এতে কালারটা ভালো আসবে। আর সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দইয়ের মিশ্রণটা এক সাইডে রেখে দিতে হবে। আর এই দইয়ের মিশ্রণটা এক সাইডে রেখে দেওয়ার সময় এইদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিতে হবে। কড়াইয়ের মধ্যে দিতে হবে কিছুটা পরিমাণ সাদা তেল। এখানে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করতে হবে। তারপরে এর মধ্যে দিতে হবে অল্প করে একটু গোটা জিরে। জিরেগুলো যখন হালকা করে ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম, আর দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবেই নাড়াচাড়া করে ভাজতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজ ক্যাপসিকামগুলো নরম হওয়া পর্যন্তই কিন্তু ভাজতে হবে। আর এই সময় অল্প করে একটু লবণ ছড়িয়ে দিতে হবে। তাহলে কি হবে, পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে এইভাবে 2 থেকে 3 মিনিটের মতন পেঁয়াজ ও ক্যাপসিকামগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এই পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো ভেজে নেওয়ার পরে অল্প করে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিতে হবে। কাসুরি মেথিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। কাসুরি মেথিও খুব ভালো করে মেশানো হয়ে গেছে, পেঁয়াজ ক্যাপসিকামগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, কাঁচা ভাবটা একেবারেই চলে গেছে। এখন আগে থেকে রেডি করে রাখা দইয়ের মিশ্রণটা পুরোটাই দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে 5 থেকে 7 মিনিটের মতন রান্না করে নিতে হবে। এখন আমি 7 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা ঠিক এরকমই শুকনো হয়ে যাবে, তার মানে বুঝে নিতে হবে রেসিপিটা একেবারেই রেডি। আর আগে থেকেই স্বাদ অনুযায়ী লবণ চিনি দেওয়া ছিল, তাই আলাদা করে কোনো কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না। দারুণ স্বাদের রেসিপিটা একেবারেই রেডি। আর এইভাবে একটু শুকনো করে নিতে হবে, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। গরম ভাতে এই রেসিপি একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। বানানোর জন্য খুব বেশি উপকরণ বা সময়ের প্রয়োজন পড়বে না, কম সময়ে রেডি হয়ে যায়, তবে খেতে ভীষণ ভালো হয়।